আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপ হচ্ছে অনার্সের শেষ রিলিজ স্লিপ। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইবার যদি তুমি চান্স না পাও তাহলে কিন্তু একটি বছর তোমাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই বছর কিন্তু আর সুযোগ পাচ্ছ না। আজকের ভিডিওতে আমরা 7টি এমন কৌশল আলোচনা করব যেই কৌশলে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। তবে রুলসগুলো সঠিকভাবে তোমাকে মানতে হবে। ভাইয়া, দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারে? মূলত যারা প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তারা আবেদন করতে পারবে। যারা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছে কিন্তু চান্স পায়নি তারাও আবেদন করতে পারবে। যারা কোটাতে চান্স পায়নি তারাও আবেদন করতে পারবে। যারা প্রথম, দ্বিতীয় বা কোটাতে চান্স পেয়েও ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে। যারা প্রথম, দ্বিতীয় মেধা কোটায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তিটি বাতিল করেছে তারাও আবেদন করতে পারবে। যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পায়নি অথবা চান্স পেয়েও ভর্তি হয়নি তারা আবেদন করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া দ্বিতীয় রিলিজ স্লিপে চান্সের কি কি টেকনিক রয়েছে, অর্থাৎ কি রুলসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে? প্রথমত হচ্ছে, তুমি প্রথম মেধা তালিকায় যে কলেজটা দিয়েছিলে, একটি কলেজ দিয়ে আবেদন করেছিলে, সেই কলেজটা দ্বিতীয় রিলিজ স্লিপে দিবে না। যদিও সেখানে হয়তো বা আসন থাকতে পারে, কিন্তু থাকা সত্ত্বেও তুমি সেটা দিবে না, কারণ তুমি সেখানে যোগ্য হওনি বলেই কিন্তু সেখান থেকে তুমি রিজেক্টেড হয়েছো। তাই সেই কলেজে তুমি আর চয়েস দিবে না। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো চান্স পেয়েছিলাম কিন্তু ভর্তি হইনি, সেক্ষেত্রে কি আমি আবার দিব? না, তুমিও দিবে না। কারণ তখন হয়তো বা একটি মেধা তালিকার মাধ্যমে তুমি চান্স পেয়ে গেছো। এখন কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন, তাই ওই কলেজটি আর দিবে না। দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় টেকনিক, প্রথম রিলিজ স্লিপে যে 5টি কলেজ ছিল সেটা আর দিবে না, নতুন কলেজ দিবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া ওই 5টি কলেজের মধ্যে 2-1টা কলেজ যদি দেই? না, সেটাও দিও না। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে সাথে সাথে, সেটা হচ্ছে, ভাইয়া যদি ওই কলেজে আসন সংখ্যা বেশি থাকে, সুযোগ যদি বেশি থাকে, তাহলে কি আমি দিব না? সেক্ষেত্রে দিতে পারো, যদি তোমার কাছে মনে হয় যে এখন আসন সংখ্যা বেড়েছে বা সেখানে সুযোগটা বেশি সৃষ্টি হতে পারে, বা সেখানে তুমি আবেদন করাটা তোমার জন্য বেশি ফ্লেক্সিবল, তাহলে তুমি সেটা সিলেক্ট করতে পারো। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বা কৌশল হচ্ছে, বেসরকারি কলেজ চয়েস দেবে। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে সরকারি বেসরকারি কলেজ রয়েছে, তবে সরকারি কলেজগুলোতে সবসময় আসন সংখ্যা কম থাকে এবং প্রতিযোগিতা বেশি থাকে। দ্বিতীয় রিলিজ স্লিপ হচ্ছে শেষ রিলিজ স্লিপ, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি কলেজগুলোতে প্রেশার অনেক বেশি থাকবে, চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। ভালো ভালো সাবজেক্টগুলোর আসন সংখ্যা কমে গেছে এবং আসন সংখ্যা যে কয়টি রয়েছে সেখানে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি থাকবে। তাহলে টেকনিক হচ্ছে বেসরকারি কলেজ চয়েস দিবে। এখন এখানে একটি বড় ফ্যাক্টর হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, কারণ বেসরকারি কলেজগুলোতে যে টাকা পয়সা খরচা হয় সেটা সবার সামর্থ্যের মধ্যে নেই। সেক্ষেত্রে কি করা যেতে পারে? এখন এই বছর যদি তোমার চান্সটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর তুমি ইয়ারটা লস করতে চাচ্ছ না এবং একটি ভালো সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছ, সেক্ষেত্রে তো এই রিস্কটা তোমাকে নিতে হবে। তাই চান্স পাওয়ার জন্য বেসরকারি কলেজ দেওয়াটা জরুরি ভাইয়া। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া আমার একদমই সামর্থ্য নেই বেসরকারি কলেজে পড়ার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? একদমই যদি সামর্থ্য না থেকে থাকে বা একদমই যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলো দেখতে পারো, অথবা উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলোর মধ্যে যেগুলোর খরচ কম সেই কলেজগুলো চিন্তাভাবনা করতে পারো। সরকারি কলেজ একদমই সিলেক্ট করবে না, যেটা বললাম, যেখানে আসন সংখ্যা খুবই কম। এটা হচ্ছে চতুর্থ টেকনিক বা চতুর্থ পরামর্শ বলতে পারো। এরপরের পরামর্শটি হচ্ছে, উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে যদি আসন থাকে আর সেটা যদি বাধ্য হয়ে তোমাকে দিতে হয়, তাহলে সেই কলেজগুলো চয়েস লিস্টে পরে দিবে। তোমরা জানো 5টি কলেজ চয়েস দেওয়া যায়, এই 5টি কলেজের মধ্যে শেষের দিকে সেটা হয়তো বা তুমি চাইলে দিতে পারো। নিজ গ্রুপ সাবজেক্টকে আগে দিবে। অনেকেই ভিন্ন সাবজেক্টগুলোকে আগে দেয়, যেমন অনেকেই বিভাগ পরিবর্তন করতে চায়, তবে সেকেন্ড রিলিজ থেকে বিভাগ পরিবর্তন করাটা খুবই রিস্কি যদি না তোমার জিপিএ খুবই ভালো না থাকে, অর্থাৎ AA+ অথবা এসএসসি এইচএসসি মিলে 9.5+ যদি না থাকে, বিভাগ পরিবর্তন করাটা খুবই টাফ হবে। কারণ সবগুলো সাবজেক্টের আসন সংখ্যা কিন্তু তোমার জন্য না। যখন তুমি বিভাগ পরিবর্তন করতে যাবে তখন কিন্তু ওই সাবজেক্টের একটা নির্দিষ্ট পরিমাণ আসন কিন্তু যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য বরাদ্দ থাকে। বিগত বছর অভিজ্ঞতা থেকে বলছি, যারা বিভাগ পরিবর্তনের জন্য দিয়েছে সেকেন্ড রিলিজ স্লিপে এবং সরকারি কলেজে, তখন কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম দ্বিতীয় রিলিজ স্লিপের চান্সের 7টি টেকনিক।
আবেদন করার সময় এই 7টি টেকনিক মাথায় রাখবে, তাহলে ইনশাআল্লাহ তোমার আবেদনটা খুব পারফেক্ট হবে, ভালো হবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে আরও বেশ কিছু ভিডিও ইনশাআল্লাহ থাকবে। এই ভিডিওগুলো আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।